وعلى آله وصحبه ومن والاه أما بعد। প্রথম কথা হলো যে ঈদের যে নামাজ, তো খুতবার চেয়ে কিন্তু নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। ঈদের খুতবা আপনি দিবেন, কিন্তু তার আগে নামাজটা পড়ানোর ক্ষেত্রে অধিকাংশ মানুষ কিন্তু ভুল করে, বহুত লোক। এজন্যে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে ঈদের নামাজ পড়ানোর যে বিষয়টা, সেখানে তাকবীর দেওয়া, অতিরিক্ত তাকবীর। তার সাধারণ নামাজের মতন না, কারণ সবসময় খেয়াল নামাজের দিকে থাকে। তো এই খেয়ালটা তো আলাদাভাবে রাখতে হবে। আপনি প্রথমে তাকবীরে তাহরিমা দিবেন, আল্লাহু আকবার, হ্যাঁ, দিয়ে আপনি অতিরিক্ত ওই ব্যানারটা কোথায় আছে? আনা হয়নি নাকি? তাকবীরে তাহরিমা দেওয়ার পরে অতিরিক্ত যদি 6 তাকবীর দেন তাও ঠিক আছে, 7 তাকবীর দেন তাও ঠিক আছে। তো আমি সাধারণত 7 তাকবীর দেই, এবং এ ব্যাপারে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। তো অতিরিক্ত 7টি তাকবীর, অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে প্রতিটি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে হাত উঠাবেন আর তাকবীরগুলো দিবেন। এভাবে গুনবেন, আবার আঙ্গুল দিয়ে গুনেন, আবার এইভাবে গুনবেন, আঙ্গুল রাখবেন নিজের আঙ্গুল। আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা সহ 8টা, ওটা বাদে 7টা। ঠিক আছে। ইমাম শাফি থেকে আরো বিভিন্ন ওলামা থেকে এটাও আছে যে তাকবীরে তাহরিমা সহ 7টা, মানে এটাতে কোনো অসুবিধা নেই। তাকবীরে তাহরিমা সহ 7টা হোক বা সহ 8টা হোক, অসুবিধা নেই। তবে 7-এর কম যেন না হয় আর কি। না, তাকবীরে তাহরিমার পরেই আবার তাকবীর, এইভাবে তাকবীর একে একে 7টা দেওয়ার পরে তারপরে তখন সানা পড়বেন। সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আপনার সূরা ফাতিহা পড়বেন। তো অনেকে আবার তাকবীরে তাহরিমা দিয়ে সানা পড়ে, কিন্তু আসলে এটা ঠিক না। আসলে হচ্ছে সরাসরি তাকবীরগুলি শেষ করে তারপর তখন সানা পড়া, মানে সানাটা হচ্ছে নামাজ শুরু করার দোয়া, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা পড়া আর কি। তো এই নামাজটাতে তাকবীরটা, যেহেতু তাকবীরের নামাজ এটা, এই জন্য তাকবীরটাই আগে। তারপরে এভাবে 7 তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়ে তারপরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বুঝতে আছে না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়বেন। তারপরে নিয়ম মোতাবেক রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে উঠে, যখন উঠলেন তখন তো সেজদা থেকে উঠার তাকবীর দিলেন, ওটা তো সেজদার তাকবীর। উঠে দাঁড়ানোর পরে অতিরিক্ত 5টা তাকবীর দিবেন, ওই একই নিয়ম। ওটা তো সেজদার তাকবীর, ওটা তো এর সাথে কোনো সম্পর্ক নেই। সেজদাতে উঠার তাকবীর ওটা, হ্যাঁ, ওটা তো নামাজের তাকবীর, ওটা ঈদের তাকবীর না। দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ানো, যখন সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হবে মোট 5টা তাকবীর দেবেন। এই 7, 5, 12 তাকবীর। এরপরে দ্বিতীয় রাকাতে তাকবীর দেওয়ার পরে ফাতিহা পড়বেন, তারপরে সাব্বিহ কি হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরাটি পড়বেন। তারপর তো নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে তারপর তখন খুতবায় যাবেন। তো খুতবা লম্বা করার দরকার নেই, খুব বেশি 15 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। ঠিক আছে। আর অনেক কথা বলার দরকার নেই, কারণ মানুষ জানে যে এটা জুমার খুতবার মতন খুতবা না। এর জন্য মানুষ সুরা পছন্দ করে, আমরা সুরা ছেড়ে দিই। ঠিক আছে। তা এখানে আপনার ওই খুতবাতুল হাজা যেটা আছে, সেটাতেই 3-4 মিনিট সময় দিয়ে দিবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হ্যাঁ, মাঝে মধ্যে একটা তাকবীর দিলেন। আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, এগুলো বলার পরে
তারপরে তখন আপনি মূল খুতবায় ঢুকবেন, মানে বক্তব্যতে ঢুকবেন আর কি। ঢুকে বলবেন যে আজকের দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর বান্দারা হজ করার জন্য আরাফাতের কাজ শেষ করে মিনায় অবস্থান করছে। তারা কঙ্কর মারা, মাথার চুল কামানো, কুরবানি করা, তওয়াফ ইফাদা, সাফা মারওয়া সাইয়ের মাধ্যমে তারা হজ সম্পন্ন করছে। তো তারা আল্লাহর ইবাদত করছে, আমরা এখানে ঈদের সালাত আদায় করার মাধ্যমে ইবাদত করছি। আমাদের ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। এজন্য হাজিরা দেখেন তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার ভিতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে এবং আল্লাহ যে শিরক মুক্ত, তার সাথে কারো অংশী নাই, এটার ঘোষণা আছে। আমরা যারা হজে যায়নি তারাও আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি। এজন্য আপনারা দেখে থাকবেন যে প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করা হলো। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা হলো, শিরক থেকে মুক্তির ঘোষণা হলো। লা ইলাহাতে শিরক মুক্তি, আর ইল্লাল্লাহতে তাওহীদ এর বাস্তবায়ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো শেষে যে আমরা আল্লাহর হামদ বলি, হাজিরাও কিন্তু তাকবীরের ভিতরে, তালবিয়ার ভিতরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, হামদ, আল্লাহর হামদ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর জন্য আমাদের উপরে অপরিহার্য একটা বিষয়। এই জন্য আমরা যখন সালাত শুরু করি সেখানে হামদ আছে। আল্লাহর নিয়ামত, দুনিয়াবি কোনো নিয়ামত গ্রহণ করলেও সেখানে হামদ আছে। সব কিছুতে আল্লাহর হামদ আছে এবং এই হামদের মাধ্যমেই আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। তো আল্লাহর হামদ বা আল্লাহর প্রশংসা করা অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ আমাদেরকে এইভাবে ঈদের সুযোগ দিয়েছেন। আপনাদের মধ্যে যাদের তৌফিক আছে তারা আল্লাহর প্রশংসামূলকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। কুরবানিটাও কিন্তু গোশত খাওয়া বা লোক দেখানো এটার জন্য, এখানে তাওহীদ আছে। কি আয়াতটা কি? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আয়াতটা লিখে নেবেন, যদি মুখস্থ না থাকে লিখে নেবেন যে দেখেন আল্লাহ তাআলা আমাদের রক্ত, কুরবানির পশুর রক্ত বা তার মাংস এগুলো কোনো কিছু চান না, গোশত এগুলো কিছু কোনো কিছু চান না, তিনি চান আমাদের অন্তর। তো এখানে একনিষ্ঠতা দরকার আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য নিজের ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গেছিলেন। হ্যাঁ, তো কেন তিনি এত বড় একটা ত্যাগ, এত বড় একটা মানে আল্লাহর জন্য এত বড় একটা কাজে তিনি কেন নেমেছিলেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। তা আল্লাহ তো আমার কাছে সন্তান চায়নি যে সন্তানকে আমার রাস্তা জমা করে দেয়, তা আল্লাহ চায়নি। আল্লাহ চাইছে যে আমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে কিছু সম্পদ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে একটা পশু খরিদ করবো এবং এটা আমি আল্লাহর রাস্তায় জবাই করবো। এই জন্যে এই দিনে আল্লাহর কাছে যে কাজটা সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে কি পশুর রক্ত প্রবাহিত করা। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর কাছে শারীরিক যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। এই জন্য সালাতের কথা বলছেন। আর এই মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দনীয় ইবাদত হচ্ছে কি? কুরবানি। এই জন্য আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে কুরবানি করো, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। তো এইভাবে বলবেন আর কি। তো যারা যারা কুরবানি করছেন আল্লাহ যেন তাদের কুরবানি কবুল করে। যাদের কুরবানি করার সামর্থ্য নয় তাদেরকে যেন আল্লাহ কুরবানি করার তৌফিক দান করে। যারা হজে গেছে আল্লাহ যেন তাদেরকে হজগুলো কবুল করে। আমাদের মধ্যে যারা এখনও হজ করতে পারেনি তাদেরকে আল্লাহ যেন তাড়াতাড়ি হজের যাওয়ার সুযোগ দেয়, তৌফিক দেয়। এইভাবে দোয়া করে দেবেন। হ্যাঁ, তারপরে তখন বাস তৃতীয় খুতবায় একটু বসে দ্বিতীয় খুতবা দিয়ে দোয়া করে দিয়ে শেষ করে দেবেন। সংক্ষেপ আর কি, তো লম্বা করা দরকার নেই। মাঝখানে ওই একটু কথা বলবেন যে দেখুন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তার একত্ববাদের জন্য সৃষ্টি করেছেন, তো একত্ববাদের বাহ্যিক প্রমাণ হচ্ছে তার ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আমাদের মাঝে অনেক লোক আছে তারা ঈদ পড়ে কিন্তু সালাত পড়ে না। ঈদের নামাজে তারা ঠিকই হাজির হয় কিন্তু তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। তো তাদের এই ঈদের নামাজ পড়া বা কুরবানি করা বা এরকম
হজ করা, এগুলো আল্লাহর কাছে কখনোই কোনো কাজে আসবে না যদি সে নামাজের প্রতি পাবন্দ না হয়। মানে আমরা যেটাই বলি কারণ নামাজের সাথে আমাদের তাওহীদের কথার সাথে সাথে নামাজে থাকতে হবে, একই নামাজের বিষয়টা। এই জন্য এটাও এই হাদিসটা বলে দেবেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। ফাইন কবিলাত কবিলে সাইর আমালি ওয়াইন রুদ্দা সাইর আমালি। কিয়ামত দিন সর্বপ্রথম বান্দাকে যে আমল হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। যদি নামাজ কবুল হয়, সালাত কবুল হয়, তাহলে সব কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে কোনো কিছুই কবুল হবে না। এটার সাথে এই কথাগুলি বলে তারপর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে তিনি যে ওসিয়তটা করে গেছেন সেটা হচ্ছে কি সালাত। অতএব আমি সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, ভালো থাকি, মন্দ থাকি, বাড়িতে আছি, সফরে আছি, কোনো অবস্থার জন্য সালাতে কোনো ধরনের কোনো ছাড় নেই। এটা বলা যাবে না যে সালাত এখন মাফ। যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে এবং আমার বিবেকটা আছে, বা আমি বিবেক সম্পন্ন একজন বুঝমান মানুষ, ততক্ষণ পর্যন্ত আমাকে সালাতের সাথে সম্পর্ক রাখতে হবে। সালাতের নসিহত যেন না ছোটে, এটা আমি ছাড়ি না কোনো সময়ের জন্য, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবেন যে ঈদের মৌসুমে অনেকে ঈদে আনন্দ মনে করে যে কোনো কিছু করতে তারা পিছপা হয় না। অর্থাৎ গান শোনা, ফিল্ম দেখা, অন্যায় অনাচার, পাপাচার, নারীদের সাথে অবৈধ কথাবার্তা বলা, প্রেমালাপ করা, এগুলি আল্লাহর শুকরিয়ার অন্তর্ভুক্ত নয়, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি। তো আল্লাহর শুকরিয়ামূলক একটা আনন্দের দিনে কেন নাফরমানি করে আপনি নিজের আমলকে নষ্ট করবেন? তো এইগুলি উপদেশ দিতে হবে। তারপরে শেষে দোয়া করে ছেড়ে দিতে হবে। মূল কথা হলো যে তাকবীরটা শেষের দিকে আবার তাকবীরের উপদেশ দিবেন যে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পড়বেন। এই তাকবীর চলতে থাকবে 13 তারিখ পর্যন্ত। যাদের কোরবানি করার সামর্থ্য আছে, যদি এখন না হয় 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত কোরবানি চলবে। এগুলোও প্রশ্ন করে বলে দিতে হবে। জরুরি না এটা জরুরি না যে তাকবীর দিয়ে খুতবা শুরু করতে হবে, জরুরি না। আপনি খুতবা শুরু করার সময় ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু এটা দিয়ে শুরু করবেন। মাঝখানে তাকবীর কোন সময় বললেন, হ্যাঁ এখানেও সালাম দিবেন, সালাম দিয়েই শুরু ইন্নাল হামদালিল্লাহ, মানে দাঁড়িয়েই সালাম দিবেন, সালাম দিয়ে ইন্নাল হামদালিল্লাহ দিয়ে পড়া শুরু করবেন। এটা হচ্ছে কথা। অসুবিধা মানে এটা নিয়মের অন্তর্ভুক্ত নয় যে খুতবা, ঈদের খুতবা দিলে তাকবীর দেওয়াই লাগবে, বা এরকম কোনো আলাদা সুন্নাত আছে, এরকম কিছু নয়। দেওয়া যেতে পারে, হ্যাঁ অসুবিধা, দেওয়া যেতে পারে, তাকবীর দেওয়া যেতে পারে। আচ্ছা, তো আলাদাভাবে কিছু ইবাদত আমাদের করা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া, তাসবিহ, কোরআন তেলাওয়াত। জিকিরের মধ্যে যত জিকির আছে তার মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। কোরআন তেলাওয়াতের পরে আস্তাগফিরুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আফজালুল জিকির মানে আজকারগুলোর ভিতরে আর কি, আজকারগুলোর ভিতরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সালাতও তো জিকির, আফজালুল জিকির বাদাস সালাহ তেলাওয়াতুল কোরআন। সালাতের পরে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন পাঠ করা। আর জি না যে কোনো সালাতের পরে আপনার কোরআন তেলাওয়াত। কিন্তু এমনি কোরআন তেলাওয়াতের চেয়ে কিন্তু সালাত উত্তম বেশি, কোরআন তেলাওয়াতের চেয়ে সালাত কিন্তু উত্তম বেশি। সালাতের ভিতরে কোরআন আছে, কিন্তু সালাতের ভিতরে যে রুকু আছে, সেজদা আছে, আপনার তাশাহুদ আছে,
সালাতের মধ্যে যে তসবিহগুলো আছে এটা তো অন্য জায়গায় নাই। আর এখানে মানুষ সালাতের ভিতরে মানুষ একনিষ্ঠ থাকে, আল্লাহর দিকে ধাবিত থাকে তার অন্তরটা। তো তাছাড়া হাদিস যে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ওই যে এক সাহাবী এসে বলল না যে উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল কি বলছেন তাকে, তুমি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। বেশি বেশি সেজদা মানে কি? সালাত আদায় করা। এমন তো না যে বসে আছে একটু পর খালি মাটিতে মাথা রাখতেছে, কাঁদতে সেজদা করতেছে। রাসূল কইছে এটা হাদিসে বাহ্যিক অর্থ। কেউ যদি এটা পড়ে এ আমল করে তাহলে হবে না। এজন্য হাদিস বোঝার জন্য আলেম লাগবে। ঠিক আছে, পাকিস্তানে বেশি লোক আপনার সালাতের পরে খালি সিজদা একটা দিয়ে দেয়। একটা সেজদা দেয় আর কি। আচ্ছা, এটা শিয়াদের হাদিসে আছে আর কি। শিয়াদের হাদিসে আছে যে এভাবে সালাত আদায় করার পরে চলে যাওয়ার সময় একটা সেজদা দিয়ে পরে যাবে। আমি জিজ্ঞেস করছিলাম যে কিসের সেজদা? কয় শুকরিয়ার সেজদা। তো পরে আমি এই শুকরিয়ার সেজদার বিষয়ে অনুসন্ধান করতে লাগলাম, খুঁজে পেলাম এটা শিয়াদের এতে আছে, হাদিসে আছে, শিয়াদের হাদিসে আছে। ঠিক আছে, এটা গেল। অন্য একটা লোককে আমি জিজ্ঞেস করছিলাম, সে বলছে যে আমি দোয়ার জন্য সেজদা করি, দোয়ার জন্য আমি দোয়া করবো, তো আমি সেজদায় গিয়ে দোয়াটা করছি। তো এইভাবে শুধু দোয়ার জন্য সেজদা করা যায় কি না এটা নিয়ে অনুসন্ধান করতে লাগলাম। করতে করতে দেখলাম যে পূর্ব জামানার আলেমদের মধ্যে অনেকেই বলছেন যে শুধু দোয়ার উদ্দেশ্যে সেজদা করলে সেজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যাই হোক, এজন্যে আলেমদের বক্তব্য আছে, কিন্তু সরাসরি হাদিসের কোনো আমল পাই না বা সাহাবীদের কোনো আমল আমি পাই না। এই জন্য আমি এটাকে বেদাত বলি না, আবার এটা যে করা উচিত বা উৎসাহ দেওয়া বা নিজে আমল তাও করি না। এই জন্য বেদাত বলি না যে ওলামাগণ এই হাদিসের প্রেক্ষিতে বলছেন। ঠিক আছে, হাদিসে আছে যে লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা আল্লাহু বিকা দারাজা, তুমি আল্লাহর জন্য যখন সেজদা করবে তখন তোমার জন্য একটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন, তারপরে একটা গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন, হাসানা দান করবেন। আর ওই হাদিস আছে যে একজন মানুষ যদি সেজদা করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। আলাদা হাদিস সহিহ মুসলিম যেটা আছে, তো ওই হাদিসের মধ্যে নামাজের কথা তো বলেনি। ঠিক আছে, তো এই সমস্ত কারণে তারা যে দলিলগুলো দিছে এভাবে, এটা কারণে আমি এটাকে বেদাত মনে করি না আর কি। কিন্তু যেহেতু আলাদাভাবে এরকম সেজদা করে দোয়া করার কোনো আমল আমি পাই না, এই জন্য আমি বলি মানুষকে উৎসাহ দেয় না যে এভাবে সেজদা করো। ঠিক আছে, তো একজন মানুষ যদি সালাত আদায় করে সালাতের মাধ্যমে কিছু চায় তাহলে এটা সবচাইতে সন্দেহমুক্ত একটা ইবাদত। সালাতের মাধ্যমে আপনি দূরে কাছে সালাত আদায় করলেন, সালাতের ভিতরে সেজদা করলেন, সেজদা গিয়ে আপনি দোয়া করলেন, এরপরে তাশাহুদে বসে দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন তাশাহুদের দোয়া, তাহিয়াত, আশহাদু, দরুদ পড়ার পরে সুম্মা লিয়াখতার মা ইয়াশা মিনাদ দোয়া, এরপরে যে দোয়াগুলো তোমার পড়তে ইচ্ছা তুমি সেটা পছন্দ করে দোয়া পড়ো। বাংলায় পড়েন, আরবিতে পড়েন, ইংরেজিতে পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি দোয়া করেন, মোট কথা হলো দোয়া করা, আল্লাহকে চাওয়া, এবং সালাতের ভিতরে চাওয়া। তো সালাতের বাহিরে চাওয়ার চেয়ে সালাতের ভিতরে চাওয়াটাকে বেশি আমি গুরুত্বপূর্ণ এই জন্য মনে করি যে সালাতের ভিতরটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদতের ভিতরে আমি আছি, ওই জন্যে এটা বেশি ফলপ্রসূ হবে এবং আল্লাহর কাছে অধিক নিকটবর্তী বলে মনে করি আর কি। সালাতের বাইরে মানে সালাত থেকে আমি দূরে চলে গেছি, তাই না? তারপরে সালাতের বাইরে দোয়া করলে দোয়া হবে না তা কিন্তু নয়, কিন্তু উত্তমটা হচ্ছে সালাতের ভিতরে দোয়া করা। সালাতের ভিতরে আবার তাশাহুদে বসার চাইতে যদি সেজদা অবস্থায় দোয়া করে এটা বেশি উত্তম, কারণ সেজদা অবস্থায় মানুষের মাথাটা একদম মাটিতে দিয়ে দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে, সে নিজেকে একদম বিলীন করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আত্মসমর্পণের পরিপূর্ণ অবস্থা এটা। জি, এই জন্য এই সময় একনিষ্ঠতা বেশি আসে। হ্যাঁ, আকরাব, হ্যাঁ হাদিসে যেটা আছে আকরামা ইয়াকুন আবদু মিন রাব্বি ফি সুজুদি ফাসআউ ফিহি মিনাদ দুআ ফাকামিনুন ইস্তাজাব। তো এই জন্য দোয়ার ক্ষেত্রে আপনার সালাতের ভিতরে সেজদার যে অবস্থায় দোয়া আছে এই দোয়াটা বেশি
গ্রহণযোগ্য, বেশি উপযুক্ত আর কি। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করার জন্য নানা ধরনের উপায়গুলো বলে রেখেছেন, সময়গুলো বলে রেখেছেন, তো সেগুলো অবলম্বন করতে হবে। যেটা বলছিলাম যে বেশি বেশি নামাজ পড়া মানে বেশি বেশি সেজদা করা, বেশি বেশি নামাজ পড়া। যে মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হ্যালো নবী, আমি আপনার কাছে কিয়ামত দিন আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তোমার বলছে যে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে সাহায্য করো, তুমি বেশি বেশি সেজদা করার মাধ্যমে বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে। তো নামাজের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার সুন্নাতগুলো, তারপরে ফজরের পরে বসে থেকে নামাজ, সূর্য ওঠার পরে চাশতের নামাজ, তারপরে আপনার যেমন জোহরের আগে পরে যে সুন্নতগুলো আছে তার সেখানে যদি আপনি 4 রাকাত 8 রাকাত পড়েন, শুরুতে 4 রাকাত পরে 4 রাকাত, জোহরের আজানের পরে। এটাও একটা ইখতিলাফি বিষয় যে আজানের পরে যে নামাজ সেটা কি সুন্নত নামাজ নাকি সেটা আলাদা কোনো নামাজ। অনেকে বলেছেন এটা হচ্ছে সুন্নত নামাজ, অর্থাৎ আজানের পর তো মানে সূর্য পশ্চিমে ঢলার পরে আজান হয়, আজানের পরেই তো আপনি কি পড়বেন, আজানের পরে আপনি জোহরের সুন্নত পড়বেন। তো সেই হিসেবে ওই 4 রাকাতের কথা বলা হয়েছে। কেউ কেউ বলেন যে না, এটা হচ্ছে 4 রাকাতের আলাদা সুন্নত, সূর্য পশ্চিমে ঢলে আজান হোক আর না হোক আপনি 4 রাকাত নামাজ পড়বেন। এটাকে কেউ আবার নাম দিয়েছে জাওয়ালি নামাজ, সালাতুজ জাওয়াল, ঠিক আছে। তো আলা কুল্লি হাল, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 4 রাকাত। যদিও আরও নিয়ম আছে, আরও কি নিয়ম আছে, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত। আরেকটা নিয়ম কি, জোহরের আগে 2 রাকাত, পরে 2 রাকাত। আসরের পূর্বে 4 রাকাত। রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলা আসরে আরবান, আল্লাহ দয়া করবে ওই লোকের উপরে যে আসরের পূর্বে 4 রাকাত পড়বে। তো সেখানে ওই 4 রাকাত 2 রাকাত করে পড়বেন। মাগরিবের পূর্বে 2 রাকাত পড়বেন। সল্লু কবল মাগরিব, সল্লু কবল মাগরিব 3 বার বলার পরে যে হাদিসটা বলা হয়েছে যে যার মনে চায় সে পড়বে, তো এই 2 রাকাত নামাজ। এবং এটা একটা সুন্নাত। এশারের পূর্বে আমাদের সমাজে 4 রাকাত পড়ে, অথচ 4 রাকাতের কোনো দলিল নেই, তবে 2 রাকাত পড়তে পারেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত, 2 আযানের মাঝখানে আছে সালাত। তো সেই হিসেবে আপনি এখানে 2 রাকাত পড়তে পারেন। আচ্ছা, এছাড়া আর কি আছে? তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ। এখানে স্যার তিনটা একসাথে করা যাবে না স্যার, যে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ও যে সুন্নাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এক মিনিটে 3 একসাথে তিন নামাজ। হ্যাঁ, 3 শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, বড় বড় আলেমরা এইভাবে বলেছেন যে নামাজগুলি যদি একই ক্যাটাগরির হয় তাহলে একটার ভিতরে 8টা প্রবেশ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেমন ধরেন যে ফজরের সুন্নাত ছুটে রয়েছে আপনার, এখন আপনি চাশতের নামাজ পড়বেন, তো চাশতের নামাজের সময় কি ফজরের সুন্নতের কাজা নিয়ত করবেন? না, করা যাবে না। ওটা আলাদা নামাজ, এটা আলাদা নামাজ। হ্যাঁ, তাহলে আপনাকে ফজরের সুন্নাত আলাদা পড়তে হবে, তারপরে চাশটা আলাদা পড়তে হবে। কারণ তাহিয়াতুল ওযু মানে কি, মানে ওযুর সম্মানের জন্য 2 রাকাত নামাজ। তা আপনি তো সুন্নাত ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেই আছেন, তাহলে এর সাথে আপনার অটোমেটিক ওই ওযুর সম্মানটা আদায় হয়ে গেল। অন্যভাবে মসজিদে প্রবেশ করার নামাজ, এই নামাজটা কিসের? মসজিদের সম্মান অর্থে। তো এই নামাজের মাধ্যমে সম্মানটা আদায় হইতেই আছে। এই জন্যে 3টা নামাজ একসাথে আপনি আদায় করতে পারতেছেন। তিন নামাজ এক নিয়তে আপনি আদায় করতে পারতেছেন। 10টা 11টার সময় নামাজটা পড়ে জোহরের আগে কয় রাকাত? 8 রাকাত নাকি? কখন? জোহরের আগে 10টার দিকে যে চাশতের নামাজ, চাশতের। চাষটা থেকে আপনার বললাম ইয়ের পরে করলাম মাগরিবের 15 ফজরের শেখ 15-20 মিনিট পর। দোহা এই তো ভালো। ইশরাক আসেন 15 মিনিট পর, 20 মিনিট 15-20 মিনিট পর। কুরবানির পরে কাটবেন, কুরবানি পশু জবাইয়ের আগে কাটা যাবে না। আপনি কই? আচ্ছা, কুরবানির পশু জবাই করার আগে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। কুরবানির পশু জবাই হবে তারপরে। এখন যদি 10 তারিখে না হয় 11 তারিখে হয়, তো 11 তারিখে ওয়েট করতে হবে। মানে আপনার কুরবানি, মানুষের কুরবানি না। যে কুরবানি দেবে তার কুরবানি, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তো এই হচ্ছে কথা আর কি। তো কি বলছিলাম?
নামাজের ব্যাপারে তিন রকমের নামাজ সুন্নাত নামাজ। তাহিয়াতুল ওযু, তো এগুলা নামাজ, এই যে নামাজগুলো এভাবে নির্দিষ্টভাবে নাম দেওয়া আছে ইত্যাদি, এগুলা ছাড়া চাষতের নামাজটা সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত। ওই তো সকাল ধরেন যে সূর্য ওঠা একটু পর থেকে নিয়ে একদম জোহর আগ পর্যন্ত, সূর্য ওঠার এটা একই নামাজ, একই নামাজ। হ্যাঁ। আর ফজরের পরে হলে যেটা ফজর মসজিদে বসে থাকে না, বের হওয়া যাবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না, এটা নামাজের নাম নাই, এরকম কোনো নাম নাই। এটা ফজরের পরে মসজিদে বসে থাকার পরে 2 রাকাত, এটা আলাদা কোনো নাম। ইশরাক শব্দ বলতে হাদিসে কোনো নামাজের নাম নাই, হাদিসে এরকম কোনো নাম দেওয়া হয়নি যে ইশরাক, সালাতুল ইশরাক না। হ্যাঁ, কিন্তু সালাতুদ দুহা আছে, হাদিসে নাম আছে সালাতুল ইশরাক। মসজিদের নাম কি রে? জি, মসজিদের নাম কি এখানে? জাতুস সাওয়ারি। লোকেশন দিয়ে দেন, লোকেশন দিয়ে দেন। ওটাই সকালে। আসসালামু রাহমাতুল্লাহ। ফিলিপিনে هنا هنا এই شوف في أي سفر চাষ, দোহা, ইশরাক একই নামাজ। ইশরাক শব্দটা হলো সূর্য উদয়, ঠিক আছে, সূর্য উদয়ের পরে থেকে নিয়ে। আর দোহা শব্দের অর্থ হলো সূর্যটা একটু উপরে ওঠা আর কি। 10টা 11টা। হ্যাঁ, মানে 10টার দিকে মোটামুটি, বা 8, 8:30, 9টা এরকম, মানে যখন সূর্যের তাপটা প্রখর হয়। হাদিসে বলা হয়েছে যে সালাতুদ দুহা হিনা তারমুদুল ফিসাল, হাদিসের এই নামাজে টাইমটা হাদিসে এভাবে বলা হয়েছে যে উট গালাকে বাইরে বাইধা রাখে, তো উটের বাচ্চা উটনির সাথে থাকে, তো যখন সূর্যের আলোটা একটু তেজ হয় তখন ওই বাচ্চাটা আর থাকতে পারে না, মার সাথে থাকতে পারে না, ওর গরম লাগে, তো গরম লাগার পরে তো সে তখন ছায়ার দিকে চলে যায়। তো এরকম তাপ যখন শুরু হবে তখন ওটা হচ্ছে চাষতের নামাজের সময়। না না 20 মিনিট না, ওটা তো ফজরের পরের নামাজ। চাষতের নামাজ যেটা, চাষতের বিষয় বলতেছি। চাষতের নামাজটা এরকম ধরেন যে অনুযায়ী, যেমন এখন সূর্য উঠে 5:30-6টার সময়, তাই না, এরকম 8টার দিকে ওই নামাজের টাইমটা হবে। গ্রীষ্মকালে হয়তো আর একটু পরে, এই শীতকালে আর একটু পরে, দিন যখন ছোট থাকে তখন, এইভাবে আর কি। এছাড়া আরও মানে অনির্ধারিতভাবে আপনি নফল নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। অনির্ধারিত, এগুলো তো আপনি নির্ধারিত আপনার নামাজের আপনার বয়ান দিলাম, কিন্তু অনির্ধারিতভাবে যদি কেউ নফল নামাজ পড়তে চায় খাস না করে নিয়ে, তাহলে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। যেমন ধরেন কেউ মক্কা গেল, ঠিক আছে, তওয়াফ করতে পারতেছে না, খালাস নামাজ পড়তেছে, নফল নামাজ, সে অনেক বেশি কোরআনও তার পড়া যাচ্ছে না বা পড়তে পারতেছে না, খালাস নফল নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের নামাজ, সেটা তো নির্ধারণকৃত সুন্নতে মুআক্কাদার নামাজ, সেটা তো রয়েছেই। ভিতের নামাজ, এগুলি যেন না ছুটে, বা এগুলো যত বেশি পারা যায়, এটাই হচ্ছে যে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করে, এটাই হচ্ছে উদ্দেশ্য আর কি। আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর কাছে যাইতেই থাকে। হ্যাঁ, তো আল্লাহর সন্তুষ্টির জন্য যত রকম ইবাদত করবে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি নামাজ। তারপরে ধরেন যে মানুষ এক ইবাদত করতে করতে সবসময় ভালো লাগবে না, হয়তো অলসতা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, তো শরীর না নড়ায়, খালি জিহ্বা নড়ায় ইবাদত করো। كله 25. باقي الحبش لسه ما جاء. الحبش ما جاء. حبش لسه ما جاء. لا إخواننا يجون، باقي إخوان يجون. أخبروك. এই তো এগুলার পরে যে জিনিসগুলা, মানে এই নামাজের পরে যে জিনিসগুলা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কোরআন তেলাওয়াত।
মানে সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ যে ইবাদত সেটা কি সালাত। সালাত। সালাতের পরে যেটা ইবাদত বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কোরআন। কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের পরে কোরআন তেলাওয়াত খালি শরীর লাগে না, খালি মুখ লড়ে, মুখের জিহ্বার মাধ্যমে। জিহ্বার এটার পরে জিকির আজকার, অন্য জিকির জিকির আজকার। আজকার। জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা আপনার বিভিন্ন স্তরের যে জিকির, যে সিস্টেমগুলোতে রয়েছে, কোনটা 100 বার, কোনটা আরো বেশি বার, কোনটা কম বার, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার ইবাদত। যদি আমি কোরআন একটা আমার যদি দরকার আমি মুখস্থ করতে হবে, যদি বারবার আমি করি, হ্যাঁ, কোনো অসুবিধা আমি নেই, যদি কোরআন বেশি না পড়ে আমার তাহলে এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে, বারবার করবো এটা। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الله يخليكم يا رب. الله يبارك في فيك. النهاية واحد أردني يخش معاكم. ايوه ما في مشكله يلا. একজন উর্দু ভাষী লোক আসছে, আসুন। তো এই হলো কথা আর কি, যে ইবাদতের কোনো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাঙালি এদের মতো না। না, এটা শেখ পাঠায় নাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ব্যাকটা দিতে পারি। أبي أعمل عندي ها. ما شاء الله ما شاء الله تبارك الله. السلام عليكم. وعليكم السلام. يا شيخ পারি বা পড়াইতে পারি, তো এটা কোনো অসুবিধা নেই। আমি প্রথমবার যদি পড়ি তাহলে এটা ফরজ হলো, আর দ্বিতীয়বার পড়লে ওটা আমার জন্য কি নফল, আর যারা আদায়কারী তাদের জন্য হচ্ছে ফরজ। নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীর ইক্তেদা জায়েজ, অনুরূপভাবে ফরজ আদায়কারীর পিছনে নফল আদায়কারীর ইক্তেদা জায়েজ, খেলাফান লি মাযহাবিল আহনাফ, মানে হানাফি মাযহাবের বিপরীত আর কি। হানাফি মাযহাব এগুলো চলবে না। বেশি লেট হয়ে যাচ্ছে। خلاص صالحكم وغيركم. আচ্ছা ঠিক আছে। ছয়টা 15। 6:15 সাড়ে পাঁচটা যায়। ওখানে সিডারে ওরা 6:30 ঘোষণা দিচ্ছে। 7:30 এখানে ডিউটিতে তারা 6টার সময় ডিউটি থেকে আসে। ইয়ামামাই এমন 7:30, 7:30। আর সিডারে ওরা কই 6:30। তো কেন ওটা 6:30 বলবে কেন? গতবার তো আপনারা তো গতবার তো 6:30 না না, হ্যাঁ গতবার কয়টার সময়? গতবার বলতে কি মানে এই